কড়াই গরম হয়ে গেলে তাতে একটু তেল দিয়ে নেব এবং সামান্য পরিমাণ লবণ সেটা দিয়ে নেব, যাতে যাই ভাজি না কেন এটা লেগে না ধরে। দেখতেই পাচ্ছেন আমি কোয়েল পাখিটা পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম, এটা রোস্ট করব যার কারণে একটু হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে আমি পাখিগুলো তুলে নেব। এবার এই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব লাল হয়ে আসা পর্যন্ত। আর এইগুলো ছিল মশলা: দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার তাতে মশলাগুলো দিয়ে দেবো। এখানে ছিল আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। আজকে রান্না করব কোয়েল পাখির রোস্ট। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ। এবার পাখিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন কিংবা গুঁড়া দুধও দিতে পারেন। আমি আজকে গরুর দুধটাই ব্যবহার করেছিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা দেবো। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব।